যে অর্থনৈতিক সুবিধা বলতে যেটা বোঝায় বাণিজ্যিক মুনাফা, এরকম কোনো কিছু কিন্তু শিরোনামহীন কখনো পায়নি ফ্রম জি সিরিজ। বন্ধুরা, আমি হক ফারুক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার সঙ্গে আজকে আছেন বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় ব্যান্ড, সবার প্রিয় ব্যান্ড শিরোনামহীনের দলনেতা, বেসিস্ট, কম্পোজার, গীতিকার জিয়াউর রহমান। কেমন আছেন? ভালো আছেন জিয়া ভাই? হ্যাঁ, এই তো আছে। আমরা জানি যে শিরোনামহীনের প্রথম যে 3টি অ্যালবাম, সেই 3টি অ্যালবামেরই কপিরাইট শিরোনামহীনের কাছেই আছে, যেহেতু তারা গানগুলোর প্রণেতা। কিন্তু শিরোনামহীন বলছে যে এই গানগুলোর অবৈধভাবে ব্যবহার করছে জি সিরিজ। তারা দুদককে ইতিমধ্যে অভিযোগ জানিয়েছেন। এখন আমরা শিরোনামহীনের জিয়াবের কাছে জানতে চাইব, আসলে পুরো বিষয়টা নিয়ে যদি জিয়া ভাই আমাদেরকে আপনি একটু বলতেন যে আসলে কি হয়েছে। ফারুক ভাই, আপনি দীর্ঘদিন এই জায়গায় কাজ করছেন আমাদের মিউজিক নিয়ে, সঙ্গীতাঙ্গনের যে রিপোর্টিং, সেটা দিয়ে অনেককে অনেক সময় এনলাইটেন করেছেন, অনেকভাবে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন। আমরা জানি আপনার লেখা বইও আছে, বাংলার রক মেডাল। তো ওই জায়গাতে আমাদের ইতিহাসটা আপনি তুলে ধরার চেষ্টা করেছেন অন্যান্য ব্যান্ডের পাশাপাশি। দীর্ঘদিন কাজ করার সুবাদে নিশ্চয়ই আপনি জানেন যে আমাদের দেশে আসলে কপিরাইট সম্পর্কিত যে ধারণা, যে জ্ঞান বা সেটার ব্যবহার, সেটা খুব কম হয়। হ্যাঁ, পরিমিত মানুষের ওইভাবে আসলে জানাটা নেই, অ্যাওয়ারনেসটার খুব অভাব মোস্টলি। আর হচ্ছে আইনের যে প্রয়োগটা, মানে আইন অবশ্যই আছে, আইনটা খুব চমৎকার ভালোভাবেই আছে, রেশনাল। সেটার সবসময় অ্যামেন্ডমেন্টও হচ্ছে, রিসেন্ট অ্যামেন্ডমেন্টও হয়েছে। তো প্রতিটা জায়গায় আইনে সবসময় মেনশন করা থাকে যে একটি গান হচ্ছে প্রণেতা প্রণেতা বলতে ক্রিয়েটর, যে গানটিকে রচনা করেছে, যে গানটি সুর করছে, এনারা হচ্ছেন গানটির ক্রিয়েটর। যে ব্যান্ডটি বা গানের মালিক, অবশ্যই তারাই হচ্ছে একমাত্র মালিক। আর যে ব্যান্ডটি বা যে পারফর্ম করছে বা কোনো আর্টিস্ট, তারা সবাই হচ্ছে সেটা রিলেটেড রাইট হোল্ডার, কারণ তারা সবাই কিন্তু ওটাকে পারফর্ম করেছে। তো ওনারও কিন্তু সেখানে রাইট আছে, সেটাকে বলা হয় রিলেটেড রাইট, নট কপিরাইট। কারণ ওনারশিপটা থাকবে হচ্ছে শুধুমাত্র ক্রিয়েটরের কাছে, এটাই আইন। সেটা ব্যান্ডের গান হোক, সেটা সলো আর্টিস্ট হতে পারে, যে কোনো ক্ষেত্রে কিন্তু সেম আইনটা প্রযোজ্য। আমরা ব্যান্ডের গানের ক্ষেত্রে, আমরা যারা ব্যান্ড করি, যারা ব্যান্ড ম্যাটেরিয়াল, যারা সবসময় ভাবি যে আমরা সব কাজ করি ব্যান্ডের জন্য। যেমন আমি ব্যক্তিগত জীবনে নিজে ব্যক্তিগত কোনো কাজ, কিন্তু কোনো গানের কাজ বা কিছু, সেটা করিনি। খুব অনুরোধে একটা দুটো হয়তো করেছি কারোর জন্য, সেটা কোনো অর্থনৈতিক বা বাণিজ্যিক উদ্দেশ্য থেকেই নয়। সারা জীবন সার্ভিসটা দিয়েছি ব্যান্ডকে। আপনার শিরোনামহীনের বয়স 28 হলো, আমার মিউজিক্যাল বয়স প্রায় 35 পার হয়ে গিয়েছে। তো এই দীর্ঘ সময়টা কিন্তু আমি আমার নিজেকে, নিজের ক্রিয়েশনটাকে বা নিজের চর্চাটাকে, মিউজিক্যাল চর্চাটাকে ডেডিকেট করেছি, শুধুমাত্র শিরোনামহীনের জন্য কাজ করেছি। তা এত বছরের যে ক্রিয়েশনগুলো, সেগুলি কোথায় গেল? সেগুলি কি হারিয়ে যাবে? সেটা কি কোনো ডকুমেন্টেশন হবে না? আমরা মনে করি যে এই যে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর মধ্যে, স্পেশালি আমি ইউটিউবের কথাই মেনশন করবো, ইউটিউব এত চমৎকারভাবে সেখানে সাজিয়ে রাখার সুযোগটা আমাদেরকে করে দিয়েছে। এটা ওই ফেসবুক রিলস বা ভাইরাল কন্টেন্টের মতো আজকে আছে, পরদিন হারিয়ে যাচ্ছে, তা না। এখানে সার্চ করলে সবসময় পাওয়া যাচ্ছে, একটা লাইব্রেরি হিসাবে সেখানে পড়ে থাকবে আমাদের গানগুলো। এটা যে কোনো আর্টিস্ট হিসেবে এটা ন্যূনতম চাহিদা, ন্যূনতম ডিমান্ড, যে আমার গানটা আজ থেকে 50 বছর, 100 বছর পরেও যদি আপনার শুনতে ইচ্ছা করে, কারো যদি করে, সে সার্চ করলে সেই গানটাকে পাবে, কোথাও ইউটিউবে পাবে। দেখুন আমাদের সাথে কি অন্যায়টা করা হচ্ছে। আমাদের ডিস্ট্রিবিউশনটা করতো জি সিরিজ, তো ওখানে আমাদের এই লেবেল কোম্পানির সাথে সার্টেন চুক্তি আছে। চুক্তির কোনো সময়সীমা মেনশন না থাকায় আইন অনুযায়ী সেটাকে 5 বছরের সময়সীমা ধরে দেওয়া হয়। জাহাজি অ্যালবামটা বের হয়েছিল 2004 সালে, ইচ্ছে করি 6 সালে, বন্ধ জানালা 9 সালে রিলিজড। জাহাজি ধরে আজকে 24 বছর পার হয়ে গেছে। এমনকি বন্ধ জানালা ধরেও যদি আমি হিসাব করি, তাহলে 15 বছরের কাছাকাছি। 5 বছর তো পরের কথা, 3 গুণ সময় পার হয়ে গেছে। আপনি আমার আপনার কফিটা এনজয় করতে পারেন। হ্যাঁ, শিওর। থ্যাংক ইউ ফর রিমাইন্ডিং। এই দীর্ঘ সময় ওনারা ওনাদের ব্যবসা করেছেন, ওনারা ডিজিটাল ফিজিক্যাল মার্কেটিং সিডি বিক্রি করেছেন। আমাদেরকে কোনো রয়্যালটি কিন্তু শেয়ার করেনি। আমাদের সাথে এককালীন একটা অ্যামাউন্টের চুক্তি ছিল, যেটা আমাদের বেসিক্যালি ওই অ্যালবামের খরচ, রেকর্ডিং পারপাসে ব্যয় হয়েছে। মানে আমি একটু বুঝে নিতে চাই, আপনাদের এই যে ইউটিউবে তারা জাহাজি অ্যালবামটা ছেড়েছে, সেটার কোনো
ডিজিটাল কন্টেন্ট থেকে কোনো টাকা আপনারা ইউটিউব থেকে যে টাকা সেটা আপনারা এখন কখনো পাননি? না না না, কখনোই পাইনি। এবং জাহাজি অ্যালবামের তো রেকর্ডিং কস্টও পাইনি, 0 টাকায় কন্ট্রাক্ট। বন্ধ জানালা অ্যালবামে আমরা কিছুটা রেমুনারেটেড হয়েছিলাম, সেই রেমুনারেশন হচ্ছে আমাদের ওই রেকর্ডিং ব্যয়ের মধ্যেই সীমাবদ্ধ। সেটাও জি সিরিজ নিজের থেকে ওই রেকর্ডিং হাউসেই পে করেছে, আমাদের হাতে কিন্তু টাকা আসেনি। হ্যাঁ, মানে যদি টাকা কথাটাই বলেন তাহলে সেটা আমরা জি সিরিজ থেকে কখনো দেখিনি, কোনো রয়্যালটিও দেখিনি। সেটা নিয়ে আমার কোনো ক্ষোভ নাই, ঠিক আছে, তারা ব্যবসা করবে, ব্যবসায়ীরা ব্যবসায়ীর মতো করে চিন্তা করবে, ইটস ফাইন, আমরা সজ্ঞানে চুক্তি করেছি, ফাইন। আমার কথা হচ্ছে যে এই যে 5 বছরে এই আইন অনুযায়ী 5 বছরে এটা শেষ হয়ে যাওয়ার কথা, তাদের ডিস্ট্রিবিউশন রাইট শেষ। এবার আমরা আমাদের গানটাকে আমাদের চ্যানেলে রাখবো, আমাদের চ্যানেলে আমরা সেটা শ্রোতাদের এনজয় করতে দেব, সেটাকে আমরা বিক্রি করতে পারি, বিক্রি না করে আমরা সেটাকে ডকুমেন্টেশন করতে পারি, তারা সেটা ফ্রি শুনতে পারে। আমরা তো তাই করি, আমরা তো কিন্তু বিক্রি করি না। তো ওটা ওখানে থাকবে, ওই রয়্যালটি আমার প্রাপ্য অধিকার, ওই জায়গাটা থেকে আমরা বঞ্চিত কেন হব? সো আমরা দীর্ঘ সময় ওয়েট করে আমাদের 2017 সালে হচ্ছে আমরা প্রথম কপিরাইট অফিসকে জানাই যে এই গানগুলোর রাইট কোথায়, আমরা জানতে চাই। আমরা কিন্তু বলিনি যে এই গানগুলোর রাইট কি আমাদের, কি জি সিরিজের, বিতর্কও করিনি, আমরা জানতে চাইলাম। এবং কপিরাইট অফিস খুব অবাক হয়ে তখন কপিরাইট অফিস থেকে আমাকে যে রিপ্লাইটা দিয়েছিল সেটাকে আমি হুবহু কোট করছি। ওনারা বলেছিল, আপনারা আর্টিস্টরা যদি সচেতন না হন তাহলে আপনারা এভাবে বঞ্চিতই হবেন এবং আপনাদের হেল্প করার জন্য আমরা আছি। আনফরচুনেটলি আপনারা আমাদের শরণাপন্ন হন না। আচ্ছা, আপনাদের এখানে অনেক আগেই 5 বছর পরে এইটা ইনভ্যালিড হয়েছে, সেটা আপনারা না জানালে তো আমরা নিজে থেকে খুঁজে বের করে জানতে পারবো না। আপনি এসেছেন, এখন এটা সমাধান আমরা করতে হবে। তো ওইটা কিন্তু দেন দেয়ার ওখানে সমাধান হয়ে যায়নি। আচ্ছা, ওখানে হিয়ারিং হয়েছে, জি সিরিজকে ডাকা হয়েছে, জি সিরিজ সেখানে তাদের বক্তব্য দিয়েছে, তাদের চুক্তিটা দেখিয়েছে, সবকিছু যাচাই বাছাই করে তাদের চুক্তিটাকে বাতিল ঘোষণা করে, তাদের কপিরাইট সার্টিফিকেট যেটা তারা তুলে নিয়েছিল সেটাকে বাতিল ঘোষণা করে শিরোনামহীনকে সার্টিফিকেট দেওয়া হলো। প্রায় 8-9 মাস বা 1 বছর লেগেছে এই টোটাল প্রসেসটাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা মাল্টিপল হিয়ারিং হয়েছে। তখন জি সিরিজ আবার ক্লেম করলো যে না, এটা ভুল হচ্ছে, সো আমরা অ্যাপিল করছি। অ্যাপিল একটা লিগ্যাল প্রসিডিউর, যে সে চাইতেই পারে যে না, আমার জাজমেন্টটা ভুল হচ্ছে। আমরা কিছু বলিনি, আমরা ওটা সহ্য করেছি। তারা আপিল করলেন, কপিরাইট তখন কপিরাইট অফিসের বাইরে কপিরাইট বোর্ডে চলে যায়, হুইচ ইজ আ ম্যাজিস্ট্রেট কোর্ট বাই দ্য ওয়ে। হ্যাঁ, ওই ম্যাজিস্ট্রেট কোর্টে বিচারকরা বসলেন, দুই পক্ষকে ডাকা হলো। জি সিরিজ থেকে আসলেন হচ্ছে জি সিরিজের লয়ার, আমাদের কোনো লয়ারই ছিল না, আমি নিজে ছিলাম। আচ্ছা, আমি আমার বক্তব্যটা সাধারণ ভাষায়, সাধারণ জনগণের ভাষায়, লেমেন ভাষায় যেভাবে বলা সম্ভব আমি সেটাই বলেছি। কারণ আমাদের লয়ার ছিল না যে আইনগত ভাষায় কোনো একটা লুপহোল খুঁজে বার করবো, না, আমার এটা দরকার নাই। কারণ আমি খুব ভালো করেই জানি যে এই গানগুলোর ক্রিয়েশনে ম্যাক্সিমাম গানের ক্রিয়েটর হচ্ছে আমি, লেখা এবং সুর দুটাই আমার। তো আমার কথা বলতে অসুবিধা কেন হবে বলে, এই সাহসটা তো আমার বুকে আছে। এবং আমার ব্যান্ড মেম্বারও আমার সাথে ছিল, যাদের ক্রিয়েশন ওখানে আছে, কারো হয়তো সুর আছে, কোনো গানের সুরের অংশ আছে, কারো লেখার অংশ আছে, তারাও তো ওখানে আমার সাথে প্রেজেন্ট। আমরা কিন্তু রায় পেয়ে গেলাম এবং বাতিল ঘোষণা করা হলো জি সিরিজের কপিরাইট সার্টিফিকেট, এবং তাদেরকে সুস্পষ্ট নির্দেশ দিয়ে দেওয়া হলো যে তাদের এই চুক্তি আর ভ্যালিড নয়, এটার ভ্যালিডিটি পিরিয়ড শেষ হয়ে গেছে, 3 গুণ ওভার হয়ে গেছে, এবং ইউ ক্যানট ইউজ দিস এনিমোর। ওই অবস্থায় এই গান সংক্রান্ত বা পরবর্তী গান সংক্রান্ত চুক্তি করলেও আপনি হয়তো জানেন মিউজিক ইন্ডাস্ট্রির একটা নিয়ম যে ব্যাক ক্যাটালগকে ক্যালকুলেট করা হয়। যে কারোর সাথে আমরা যদি চুক্তি করতে যাই, এখন আমরা অ্যালবামের কাজ করছি, বাতিঘর 10টি গানের কাজ হচ্ছে, তো আমাদেরকে তো চুক্তিতে যেতে হবে কোনো না কোনো কোম্পানির সাথে। আমরা এবার ইন্টারন্যাশনাল কোম্পানির সাথে গিয়েছি, আমরা ব্যাক ক্যাটালগ সাবমিট করেছি, যেগুলো আমাদের গান, সেটা আমার অধিকার, সেটা সাবমিট করাটাই স্বাভাবিক, তাই না? ব্যাক ক্যাটালগ হিসেবে আমি তাদেরকে সাবমিট করেছি। ওই জায়গায় জি সিরিজ করলো কি, 2018-তে 2019-এ গিয়ে তারা সেকেন্ড টাইম একটা অ্যাপিল করলো হাইকোর্টে। আচ্ছা, যেহেতু কপিরাইট সম্পর্কে ধারণা আমাদের খুব সীমাবদ্ধ আমাদের দেশে, আমি এর আগেই বললাম, আপনি জানেন। তো হাইকোর্ট এই মামলাটার নেচার বোঝার জন্য 3 মাসের একটা স্ট্যাটাস কো দেয়। স্ট্যাটাস কোর মিনিংটা হচ্ছে স্থিতি অবস্থা, মানে এই যে অবস্থায় যেখানে যা আছে, শিরোনামহীনও কোনো কিছু করবে না, জি সিরিজও কোনো কিছু করবে, ওই অবস্থায় পড়ে থাকবে, তারা এটাকে স্টাডি করবে এবং কি অবস্থায় ছিল
শিরোনামহীনের একটি রায় আছে যেটাতে তারা উইনার, মানে তাদেরকে বলাই হয়েছে যে তোমাদের রাইট আছে, জি সিরিজের নেই, জি সিরিজেরটা বাতিল ঘোষণা করা হলো। এই রায়টা শিরোনামহীনের আছে, জি সিরিজের চ্যানেলে গানগুলো তোলা অবস্থায় আছে, ওটাকে এখনই নামিয়ে ফেলতে হবে না, তারা যে সিদ্ধান্ত দেবে সেই অনুযায়ী হবে। ফাইন, ওই অবস্থায় থাকলো। তাদেরকে বলা হলো 3 মাস পরে যখন স্ট্যাটাস কো চলে গেল, একটা পেপার বুক জমা দাও, পুরো তোমরা কি চাও সেটা আচ্ছা, লিপিবদ্ধ করে জমা দাও, কারণ তারা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট, তারা হচ্ছে আপিলকারী, তারাই তো সেটা দিবে। 2019-এর কথা বলছে, আজকে 2024, 5 বছর চলে গেছে, তারা সেটা দেয় নাই, এখন পর্যন্ত সেটা দেয়নি না। আচ্ছা, এবং সেটা না দেওয়ার কারণটাও কিন্তু খুব সুস্পষ্ট। দেখুন, তারা তো জাস্টিস চাইতে এখানে আসেনি, তারা খুব ভালো করে জানে গান কার, তারা খুব ভালো করে জানে ওনারশিপটা কার, সেটা রায়ও আছে। তারা যেটা করতে চাচ্ছে সেটা হচ্ছে কালক্ষেপণ। যত সময় যাবে তত তারা ব্যবসা করতে পারবে, ঝুলিয়ে রাখতে পারবে, আমাদের সবকিছু পণ্ড করতে পারবে, সেটা হয়তো তার আগ্রহ নাই, কিন্তু ব্যবসায়িক আগ্রহ থেকে সে ব্যবসাটাই করতে চায়। সো সে যদি এটা নিয়ে মুভ করে তাহলে সে হেরে যাবে, জাস্টিস তার পক্ষে কখনো যাবে না, এটা সে জানে। যে কারণে সে এই কালক্ষেপণটা করার জন্য 5 বছর ব্যয় করে দিল। এই 5 বছর ব্যয় করার পরে আমরা কোনো স্টেপ নেই তাদের এগেনস্টে, কোনো কিছু কিন্তু করিনি। আমরা আমাদের চুক্তি অনুযায়ী আমাদের বিদেশি কোম্পানির সাথে আমাদের নতুন গানগুলো রিলিজ করছে, এবং পাশাপাশি আমাদের যে ব্যাক ক্যাটালগ, সেই ব্যাক ক্যাটালগটাকে আমাদের বিদেশি কোম্পানির এন্ড থেকে ক্লেম করা হয়েছে, কারণ এটা শিরোনামহীনের প্রপার্টি। যখন এটাকে অবৈধভাবে কেউ ইউজ করবে সেটা ক্লেম যাওয়াটাই স্বাভাবিক, সেটা কিন্তু স্ট্রাইক নয়, দ্যাট ইজ আ ক্লেম, মনিটাইজেশন ক্লেম, এবং এটাই স্বাভাবিক। তারাও এটা দাবি করতেই পারে, তাদের সাথে আমাদের চুক্তিটাই সেটা বলে। যে সিরিজ আনফর্চুনেটলি সেটাকে ডিনাই করে তারা যেটা করলো, তারা কোনো ক্লেইমেই গেল না, তারা আমাদের বন্ধ জানালা গানটা স্ট্রাইক করে দিল যে এটা জি সিরিজের প্রপার্টি হিসাবে। আচ্ছা, আমাদের অভিযোগটা এই পর্যন্তই সীমাবদ্ধ। আমরা কপিরাইট অফিসে বিষয়টা জানিয়েছি এবং দুদক অফিসেও জানিয়েছি। এই দুর্নীতি আসলে আমরা কতদিন সহ্য করব আমার জানা নেই, এবং সহ্য করতে হচ্ছে কেন সেটাও আমি বুঝি না। আমার মনে হয় বিশ্বে এরকম নজির খুব থাকে না, কম, নাই আসলে। হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের দেশেই ঘটে, এবং আমরা আর্টিস্টরা সবসময় মার খেয়ে আসছি। কেউ এটাকে নিয়ে প্রতিবাদ করতে গিয়ে দেখা যায় যে দীর্ঘসূত্রী মামলায় পড়ে যাচ্ছে, 5 বছর 10 বছর চলে যাচ্ছে, কোনো সমাধান আসছে না। তখন সেটা ব্রোকেন হার্টেড হয়ে সেটা থেকে সে ব্যাক আউট করছে বা সে ছেড়ে দিচ্ছে, সে আর এটা নিয়ে কন্টিনিউ করতে পারছে না। কতবার যাবে ব্যয় করে। আর্থিক একটা ব্যাপার আছে, আর্থিক ব্যাপার সম্পূর্ণভাবে ইনভলভ। কোর্ট মানেই হচ্ছে আর্থিক ইনভলভমেন্ট সেখানে আছে, সেখানে ব্যয় হতে থাকবে, তার মন খারাপ হতে থাকবে, তার ক্রিয়েশন নষ্ট হবে, এবং তারপরে একসময় হয়তো বা সে হতাশ হয়ে এটার দিকে আর যাবে না, এরকম একটা 100%। আমরা গান রিলিজ করছি, আমাদের পারফিউম অ্যালবামটা রিলিজ হয়ে গেল, আমাদের 20টা গানের লাইভ অ্যালবামটা রিলিজ হয়ে গেল, এখন বাতিঘরের কাজ চলছে, এই 8 নাম্বার অ্যালবাম সেটা রিলিজ করতে যাচ্ছে, 2টা গান রিলিজ হয়েছে। আমরা এই কাজের পাশাপাশি এই কাজগুলো, এই মামলাগুলোকে ফাইট করতে হচ্ছে, সেখানে ব্যয় হচ্ছে। আমরা আমাদের ক্রিয়েশনের পিছনে ব্যয় না করে ওখানে ব্যয় করতে বাধ্য হচ্ছি, কারণ ওটা আমাদের রাইট, ওটা আমাদের, এছাড়া আমাদের হবে না, আমাদের ব্যান্ডটাকে তো সার্ভাইভ করতে হবে। এই প্রতিটা বিষয়ে সাফার করতে করতে আমরা এই কাজগুলো করে যাচ্ছি। নিতান্ত দুর্ভাগ্য না হলে কি কেউ এটা করে? আর জি সিরিজ এটা নিয়ে মানে এই সামান্য যে অর্থকরী বিষয়টা বা যে ব্যবসা, বা আমি জানি না তাদের ইগো, হোয়াট এভার, এই যে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করাটা করেই যাচ্ছে, কোনো রেমেডি নাই। যেখানে আমাদের রায় আছে, রায়কে সুপারসিড করে করছে, এবং সেটার কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই অভিযোগটাই আমরা করেছি। আমরা একটু দেখতে চাই যে কর্তৃপক্ষ আসলে কবে নাগাদ সচেতন হবে, কবে নাগাদ এটা অ্যাকশনে যাবে, বা অ্যাকশন আদৌ হয় কিনা। আপনারা এখন পর্যন্ত দুদকে যেই অভিযোগ করেছেন তার পরিপ্রেক্ষিতে জি সিরিজের পক্ষ থেকে কোনো ধরনের বক্তব্য বা কিছু কি পেয়েছেন কিনা? কোনো বক্তব্যই আমাদের কাছে তো আসেই নাই। আমি কপিরাইট অফিসে গিয়েছিলাম ফলো আপ করতে, কপিরাইট অফিস থেকে আমাকে ডাকা হয়েছে, তো তারা জানতে চেয়েছে, কারণ দর্শিয়েছে, কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে জি সিরিজকে। জি সিরিজ সেটা রিপ্লাই করেছে সেই স্ট্যাটাস কোটা দিয়ে 2019 সালের 3 মাসের যে স্ট্যাটাস কো, সেটা দিয়ে তারা পাঠিয়ে চলমান মামলা, এটা নিয়ে কথা হবে কেন, তাই তো? এটি তো তারা চায় যে কালক্ষেপণ করবে, এটা চলমান মামলা হিসেবেই তারা সারা জীবন দেখাতে চায়। ইটস ফর এভার গ্রান্টেড।
আচ্ছা, চলমান মামলা তুমি চালাও, তুমি তো মামলা চালাচ্ছ না, তুমি আপিল করে তুমি আমাদেরকে আটকে রেখেছে। তুমি তো আপিলটা কন্টিনিউ করো না, তুমি একটি হিয়ারিংও চাও না, কি জন্য চাও না? এখানে আরেকটা বিষয় যে ভাই আমি একটু আনতে চাই, প্রসঙ্গটা আনতে চাই। আপনারা যখন থেকে এই অ্যালবাম গুলো, তো 3টি অ্যালবামই তো ইউটিউবে আছে, গানগুলো আছে, মানুষ শুনছে, সেখানে একটা ইনকাম হচ্ছে। কাদের? জি সিরিজের কথা বলছি আমি। হ্যাঁ, জি সিরিজের ইনকাম হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা কি এই যে এত বছরে আপনাদের আসলে আর্থিক ক্ষতি কত হয়েছে? এই অ্যালবামগুলো আপনাদের রেভিনিউ যেটা আসছে সেখান থেকে, আপনি বলেছেন যে আপনারা কোনো টাকা পাননি জি সিরিজের পক্ষ থেকে, সেই অ্যামাউন্ট আসলে আপনাদের কত হতে পারে বা কি, সেটা কোনো ধারণা কি আপনাদের ধারণা? তো অবশ্যই থাকবে, না থাকার কি আছে বলেন। দেখুন, জি সিরিজ যে ইনকামটা করে সেটা শুধু ইউটিউব না, সেটা হচ্ছে 360 ইনকাম। সো এই যে 15 বছর যাবত তারা যে অবৈধ ব্যবহারটা, মানে প্রথম 5 বছর তো লিগ্যাল ইউজ, পরের 15 বছর কিন্তু অবৈধ ইউজ। এই অবৈধ ইউজটা তারা শুধুমাত্র ইউটিউবে করেনি, তারা ডিজিটাল এভরিওয়্যার করেছে। হ্যাঁ, সেই ধারণা কি সেটা আসলে হিসেবটা বার করা, এটা কারো পক্ষে কখনো সম্ভব আমাদের এন্ড থেকে এটা সম্ভব না, কারণ এটা তার ব্যাক এন্ডে এই হিসাবটা থাকবে। হ্যাঁ, এবং যেহেতু ডিজিটাল হিসাব, সেই ডিজিটাল হিসাব কিন্তু কোনোভাবে মানে ফ্যাব্রিকেট করা যায় না। আচ্ছা আচ্ছা, থাকারই কথা, অ্যামাউন্টটা হিউজ হবে। কারণ আমরা এটা ধারণা করতে পারি এইভাবে যে আমরা তো যে সিরিজের পরবর্তী যেসব অ্যালবামের কাজ করলাম, স্পেশালি ফ্রম পারফিউম, যখন আমাদের ইস্টাবলিশ প্ল্যাটফর্ম অবস্থায় আমরা কাজ করার সুযোগ পেয়েছি, ইনকামটা কিরকম জেনারেট করে পার মান্থ আমরা জানি। পারফিউমের সময়ও আমরা কিন্তু শুধুমাত্র ইউটিউব চ্যানেলটা আমাদের নিজেদের ছিল এবং আমরা কোনো এমসিএন অপারেটেড ছিলাম না। সো আমরা ওইটুকুই বুঝতে পেরেছি 360টা কীরকম হয় সেটা আমরা যেমন এই অ্যালবামে এসে বুঝতে পারছি, বাতিঘর অ্যালবামে। কারণ তখন আমাদের যতগুলো ডিজিটাল প্ল্যাটফর্ম আছে সব জায়গা থেকে মনিটাইজেশনের সুযোগটা আমরা পেয়েছি, বিকজ অফ দ্যাট ইজ আ ইন্টারন্যাশনাল কোম্পানি এবং সেটা থ্রু এমসিএন কাজ করতেছে, তার প্যানেলে একটা হিসাব থাকছে। সো এটা অনেক অর্গানাইজড। এই অর্গানাইজড ম্যানারটা এর আগ পর্যন্ত আমরা ওইভাবে অপরচুনিটি পাইনি। আমি আপনাকে বলি, বিষয়টা হচ্ছে যে লাইক যারা বাইরে থাকে, বাইরের আর্টিস্ট, আমেরিকায়, ইন্ডিয়ায়, ইভেন ইন্ডিয়ায়, যেখানে অর্গানাইজড ম্যানারে কপিরাইটের চর্চা হয়, প্রত্যেকটা জায়গার আর্টিস্টের কাছে এটা হচ্ছে ডে ওয়ান থেকেই তারা এগুলো জানে এবং তাদের কাছে এটা খুব সহজ স্বাভাবিক একটা বিষয়। লাইক আমরা এখানে বলছি কপি খাচ্ছি, এটা একটা স্বাভাবিক বিষয়, ঠিক ওই রকমই স্বাভাবিক তাদের কাছে এটা। আর আমাদের কাছে এগুলো সবই হচ্ছে নতুন, অস্বাভাবিক, নতুন লার্নিং কার্ভ প্রতিনিয়ত। আসলে হ্যাঁ, আমাদের দেশের কোনো আর্টিস্ট খুব বেশি এটা সম্পর্কে জানার সুযোগই তো পায় না। কিভাবে পাবে? কপিরাইটের চর্চাটাই ঠিকভাবে নাই, আরেকজন নিয়ে ইউজ করে ফেলছে। এমনকি আমাদের পারফিউম অ্যালবামের এই অবলায় গানটি টিকটকে যেভাবে মানুষ ব্যবহার করেছে, সেটা থেকে মানুষ ব্যবহার করছে, সেটা ভালো, ফাইন, সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, যে যার মতো করে ব্যবহার করতে পারে। কিন্তু সেটার যে মনিটাইজ, অর্থকরী যদি কোনো কিছু থাকে, বাণিজ্যিক সুবিধা যদি থাকে, সেটা পাওয়ার অধিকারটা কার? শিরোনামহীন নিশ্চয়ই একজন থার্ড XYZ পার্সনের না। XYZ পার্সনের মতো করে থার্ড কয়েকজন, একজন নয়, মাল্টিপল ব্যক্তি টিকটক প্ল্যাটফর্ম থেকে টাকা তুলে নিয়ে গিয়েছে। সেটা টিকটক থেকেই, প্ল্যাটফর্ম থেকে আমাদেরকে সরাসরি জানানো হয়েছে, ফ্রম দুবাই ফোন করে। সো এই যে ব্যবহারটা, এই যে থার্ড পার্টি ব্যবহারটা, এবং এই যে দুর্বৃত্তরা সবসময় আমাদেরকে বঞ্চিত করে, আর্টিস্টদের বঞ্চিত করে, তাদের রয়্যালটিগুলোকে এভাবে টেনে নিয়ে যাচ্ছে, এই বিষয়টার চর্চা কিন্তু আমাদের দেশে অনেক বেশি। আমি বলতে চাই ফারুক ভাই, আমাদের কালচারাল মিনিস্ট্রি যদি সচেতন না হয়, আমাদের কপিরাইট অফিস যদি আরো পাওয়ারফুল না হয়, এম্পাওয়ার না করা হয়, বা তারা যদি আরো বেশি সচেতন পদক্ষেপগুলো নিতে না পারে, এবং স্পেশালি শাস্তিমূলক ব্যবস্থা যদি নিতে না পারে। ওই জায়গাটাতে আসছিলাম যে আপনারা বলছিলেন যে কপিরাইট অফিসার যদি আপনাদেরকে কপিরাইটের যে আপনারা কপিরাইট গানটির মালিক, সেটা যদি সার্টিফিকেট দিয়েই থাকে, তাহলে সেটা যদি কেউ, সেই গানটি যদি কেউ ব্যবহার করে থাকে অবৈধভাবে, তাহলে সেখানে তো একটি ফোর্স ব্যবহার করে তাদেরকে বন্ধ করা, তাদেরকে ইলিগাল কর্মকাণ্ড থেকে ছড়িয়ে আনার ব্যাপারে নেওয়ার কথা ছিল। হ্যাঁ, সেই জায়গাতে আমার কথা হচ্ছে যে কপিরাইটের আসলে কি বলা যাবে এই জায়গাটায়, যেটা একটা আমাদের ব্যর্থতা ছিল, ব্যর্থতা বলতে শিরোনামহীন ব্যর্থতা না, এটা আমার মনে হয় যে এইটাই আমি সবার দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছি, যে কালচারাল মিনিস্ট্রি এটা বুঝতে হবে, প্রথমতই ওনাদেরই বুঝতে হবে। ওনারা এম্পাওয়ার করবে
Copyright অফিসকে যে একটা টাস্ক ফোর্সের সুবিধা দিবে বা কিছু একটা দিবে, যেটার থেকে তারা ব্যবস্থাগুলো গ্রহণ করতে পারে, মানে শাস্তিমূলক ব্যবস্থা যদি না থাকে। আজকে যদি আমি এখান থেকে বিল না দিয়ে এটা খেয়ে হেঁটে চলে যাওয়ার সুযোগ থাকে, তাহলে সেখানে তো একটা সুযোগ আছে। এখন ইফ আই এম অনেস্ট, আমি হয়তো বিলটা পে করবো। ইফ আই এম ডিসঅনেস্ট, তাহলে আমি সেই সুযোগ নেবো, অপরচুনিটি টেক করবো। তো যারা দুর্বৃত্ত, এই যে জি সিরিজ যেটা করলো, সেটা সম্পূর্ণ অবৈধ এবং সেটা দুর্নীতিগ্রস্ত একটা ব্যাপার। তো এই দুর্নীতিটা করার সুযোগটা সে কিভাবে পাচ্ছে? জাস্ট বিকজ অফ যে তাদেরকে তো ধরা হচ্ছে না। কেউ বলছে না যে তুমি এটা ইলিগাল করেছো, এটার শাস্তি। হ্যাঁ, এটা বলছে, কিন্তু এটা শাস্তি তো দেওয়া হয়নি। যখন শাস্তিটা অ্যাপ্লাই করা হবে তখন তো সে সচেতন হবে যে ও আচ্ছা, এটা হলে তো শাস্তি হয়, তখন নিজেকে সে বিরত করবে। আনলেস দ্যাট, বিরত কি করবে? দুর্বৃত্তরা নিজেদের বিরত করে নেবে, আপনার মনে হয়? আপনার কাছে আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে জি সিরিজ কি রেসপন্স করবে সেটা আপনি 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 কিছুক্ষণ আগে বলেছেন। তো আপনারা আসলে বিষয়টার জন্য আপনাদের গানের কপিরাইট যেহেতু আপনাদের কাছেই, তো সেটাকে আপনাদের সেটার যে ইউটিউব এবং আদার ডিজিটাল প্ল্যাটফর্মে তার যে আয় বা যাই বলি না কেন, এইটাকে ইয়ে করার জন্য আপনারা আসলে, আপনি বলেছেন যে আপনারা ফাইট দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু জি সিরিজ যদি সেভাবে রেসপন্স না করে, তাহলে আপনারা আসলে কি পদক্ষেপ নেবেন আগামীতে, বা কি আপনাদের চিন্তা আছে যদি একটু বলতেন? দেখুন, আমরা আর্টিস্ট, আমাদের পদক্ষেপগুলো কখনোই আসলে লিগালিটির বাইরে যে চর্চা করার কথা আমরা স্বপ্নেও ভাবি না। এক, সেকেন্ডলি হচ্ছে ধরেন আমাদের গানগুলো পপুলার, আমরা কিন্তু গানই করি, গান করারই মানুষ, আমরা মারামারি করার মানুষ না। জি তো জি সিরিজের সাথে আমাদের আসলে পদক্ষেপ নেওয়ার একটাই উপায় ছিল, সেটা হচ্ছে অভিযোগগুলো করা এবং যত ডিপার্টমেন্টগুলোতে, লাইক প্রথমতই আসে কপিরাইট অফিস, আমরা সেখানেই শরণাপন্ন হয়েছি। যে বিষয়গুলো ডিসাইডেড হয়েছে সেটা যার পছন্দ হয়নি সে কোর্টে নিয়ে গিয়েছে, লাইক জি সিরিজ অ্যাপিল করেছে, সে সেটাকে সুষ্ঠুভাবে তার দাবি উপস্থাপন করে সে যদি নিয়ে যেতে পারে বা নিয়ে যায়, এবং কোর্ট যদি মনে করে, বিজ্ঞ আদালত যদি মনে করে যে হ্যাঁ ঠিক আছে, এটা তো আসলে ওনাদেরই গান, ওনাদের অধিকার, যেটা কেন করবে, হ্যাঁ, তো এইটা যদি করে তাহলে আমরা সেটা মেনে নিব, কারণ কোর্ট সেটা বলেছে। কিন্তু তারা তো মামলাটা কন্টিনিউ করার কোনো আগ্রহ প্রকাশ করছে না, তারা আমাদেরকে জাস্ট হ্যাং করে রেখেছে। ওইটা একটা তাদের একটা কি বলবো, অ্যালিবাই। তারা এক্সকিউজ হিসেবে দেখাচ্ছে যে এই মামলা তো চলমান, এটা হচ্ছে তার এক্সকিউজ। এটা একটা সুযোগের মতো, এটা সুযোগ। এটা 2019 সালের 3 মাসের স্ট্যাটাস কোর পরে তারপরে কোনো স্টেপই নেওয়া হবে না। সেটা কি ধরনের মামলা? সেটা কি অ্যাপিল? সেই অ্যাপিল কি খারিজ হয়ে যায় নাই? 5 বছর ধরে ঝুলে আছে, একটি হিয়ারিংও হবে না। এটা কখনো হয় নাকি কোনো কোর্টে? আপনাকে অনেক ধন্যবাদ জিয়া ভাই, যে আপনি পুরো বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার করলেন। আমি আশা করি যে যারা শিরোনামহীনের গান ভালোবাসে, যারা শিরোনামহীনের ভক্ত, তারা যে আসল যে মেসেজটি সেটি ইতিমধ্যে পেয়ে গেছেন। আপনার শিরোনামহীনের যারা ভক্ত আছে তাদের জন্য যদি আপনি কিছু বলতেন। অবশ্যই আমাদের ভক্ত এবং আমাদের গানের যারা শ্রোতা, স্পেশালি যারা শ্রোতা, তাদের কথাই বলবো। ভক্ত কি সবাই বন্ধু মনে করি আমরা একটা পরিবার। শিরোনামহীন 28 বছরের ব্যান্ড, একজনের হাত ধরে কিন্তু শিরোনামহীন এই পথটা সম্পূর্ণ এইভাবে পাড়ি দিতে পারতো না, যদি না আমাদের শ্রোতারা আমাদের সাথে থাকতো। তো তারা আমাদের জন্য অনেক বড় শক্তি, অনেক সাহস দেয় তারা আমাদেরকে। আমরা এই যে স্টেপগুলো নিচ্ছি সেটা আমাদের অধিকার। আমি আশা করি যে আমাদের শ্রোতারা আমাদের পাশে থাকবে, আমাদের গান যেমন এনজয় করবে, আমাদের দুঃখটাও বুঝবে এবং আমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবে। তারা অন্তত আমাদের জন্য দোয়া করবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস। থ্যাংক ইউ।